আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে এই জন্যই নিয়ে এসেছি। দেখুন, একটা পরিবারে থাকতে হলে, যেখানে দেখবেন জয়েন্ট ফ্যামিলি বা একটা পরিবার, সে সিঙ্গেল ফ্যামিলিও যদি হয়, তার ছেলে মেয়েকে নিয়ে সে থাকছে, বা একটা সমাজে থাকতে হলে, একটা গ্রামে থাকতে হলে, বা একটা কোনো প্রতিষ্ঠানে থাকতে হলে, বিভিন্ন মানুষদের সাথে থাকতে হলে কিছু এমন দায়িত্ব আছে যেগুলোকে আমাদের পালন করা আবশ্যক। যদি আমরা পালন না করি তাহলে সেটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, একটা পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। সেখানে সে পরিবারটা সঠিকভাবে চলতে পারবে না, কোনো প্রতিষ্ঠান সেখানে সঠিকভাবে চলতে পারবে না, সমাজটাও খুব ভালোভাবে গঠন হতে পারবে না। তো এই বিষয় নিয়েই আমাদের ইসলামে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ডাইরেকশন দিয়েছেন, কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এটা আপনারা মনে রাখবেন যে একটা পরিবারে যে সমস্ত সন্তানরা মানুষ হচ্ছে, লালন পালন হচ্ছে, তারা যদি সঠিকভাবে লালন পালন যদি না হয়, তারা কোনো সুশৃঙ্খল পরিবারে যদি না লালন পালন হয়, তাহলে কিন্তু পরবর্তীতে ওটা সেই সন্তানের জন্য ক্ষতি হতে পারে। একটা সমাজ সেটা যদি সুশৃঙ্খল হয়, খুব ভালো হয়, মানুষ নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, তাহলে সেখানের যে নতুন প্রজন্ম, তাদের চিন্তাধারা, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ এগুলো ভালো হয়। অনুরূপভাবে একটা প্রতিষ্ঠানে সব মানুষগুলো যদি ভালো হয়, ভালো আচার আচরণের যদি হয়, তাহলে সেখানে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরও আচার আচরণ, ব্যবহার, তাদের রেসপন্সিবিলিটি এগুলো সব ভালো হয়ে থাকে, উত্তম আদর্শের তারা হয়ে থাকে। তো এই জন্যই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দিশা দেখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জিহবার দ্বারাই এবং যার হাতের দ্বারাই অন্য কোনো মুসলমান ব্যক্তি নিরাপদে থাকে। অর্থাৎ আমরা যে একই পরিবারে থাকছি, মানুষের সঙ্গে বসবাস করছি, আমার মুখ থেকে এমন কোনো কথা না বেরিয়ে যায় যেটা অন্য মানুষকে আঘাত পৌঁছাতে পারে। আমি যদি বয়সে ছোট হই, তাহলে আমাদের উচিত হবে আমরা বড়দের সঙ্গে সেইভাবে কথা বলবো। যদি ছোট হই তাহলে বড়দের সঙ্গে ওইভাবে কথা বলবো, আর যদি বড় হই তাহলে ছোটদের সঙ্গে কিভাবে আমাদেরকে কথা বলতে হবে সেইভাবে আমরা কথা বলবো। মোট কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমার মুখ থেকে এমনভাবে কোনো বাক্য না বার হয়ে পড়ে, এমন কোনো শব্দ না বার হয়ে পড়ে যার মাধ্যমে অন্য কোনো মানুষ কষ্ট পাবে। আর দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমার আচার আচরণে, আমার চাল চলনে অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। যেমন আমি মানুষের সঙ্গে বসবাস করছি, তো আমার চাল চলন, আমার তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে থাকা, পাশাপাশি যে বসবাস করা, জায়গা নিয়ে যে দ্বন্দ্ব হয়ে যায় আমাদের মধ্যে, আমরা পাশাপাশি বসবাস করতে হলে আরও বিভিন্ন কিছু বিষয় নিয়েও দ্বন্দ্ব হয়ে যায়। যেমন বাগান নিয়ে দ্বন্দ্ব হয়,
গাছ লাগিয়েছে, গাছের পাতাটা যদি অন্য কারোর জায়গাতে যদি পড়ে যায়, সেটা নিয়েও দ্বন্দ্ব হয়। তো বিভিন্ন ধরনের আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের পরিবারে দ্বন্দ্ব হয়। তো এগুলো যেন দ্বন্দ্ব না হয়, অন্য মানুষের যেন কষ্ট না হয়, এই সমস্ত দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তবে একটা পরিবার, তবে একটা সমাজ, তবে একটা গ্রাম, তবে একটা প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে গঠিত হবে। এই যে রিজন, এই যে কারণের জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে বলেছিলেন। কাজেই আমাদের উচিত হবে, আমাদের দায়িত্ব হবে যে একটা সুশৃঙ্খল আমরা যেন সমাজ গঠন করি, একটা সুশৃঙ্খল যেন পরিবার যেন গঠন করি, একটা সুশৃঙ্খল গ্রাম যেন গঠন করি। দেখুন, আমরা তো মানুষ, আমরা তো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। আমরা তো ফেরেশতা নই। আমরা তো ফেরেশতাদের মতো যে অন্তর সেই রকম তো নই। আমাদের অন্তরে আল্লাহ পাক দুটো জিনিসই দিয়েছেন, খারাপ জিনিস এবং ভালো জিনিস। দুটো জিনিসের দিকেই আমাদের অন্তর যায়। তো আমরা তো গুনাহ করে থাকি, কিন্তু আমরা এখন যে বর্তমানে যে আমরা দায়িত্বগুলো যে পালন করছি না, আমাদের দ্বারা এটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আগামীতে আর করব না। আমি নিজে যদি পরিবর্তন হয়ে যাই, আমি নিজে যদি দায়িত্বগুলোকে পালন করি, তাহলে আমার দেখে দেখে অন্যরাও ইন্সপায়ার হবে, অন্যদেরও চেতনা আসবে, অন্যরা ধীরে ধীরে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। দেখবেন, মানুষ কোনোদিন প্রথমে একদম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই সে ভালো হয়ে জন্ম নেয় না, বরং সে প্রথম দিকে গুনাহ করে, পাপ করে। ধীরে ধীরে যখন সঠিক জিনিসটা সে জানতে পারে, ধীরে ধীরে সে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলে নিজের জন্য, আমার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।